হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমি তোমাদের সাথে শেয়ার করবো মাখানা হোমমেড সেরেলাক্সের রেসিপি। এই সেরেলাক্সটা তোমরা 6 থেকে 12 মান্থে বেবিদেরকে খাওয়াতে পারো। আমি তো মনে করি ঘরে বানানো হোমমেড সেরেলাক্স বেবিদের জন্য সব থেকে বেস্ট, কারণ বাজারে যেসব সেরেলাক্সগুলো পাওয়া যায় তার মধ্যে আর্টিফিশিয়াল সুগার মেশানো থাকে, যেগুলো কিনা বেবিদের হেলথের জন্য খুবই ক্ষতিকারক। তো আমরা সব মায়েরাই চিন্তা করি বাচ্চা কি খেলে হেলদি থাকবে, তাদের জন্য এই সেরেলাক্সটা খুবই উপকারী। আর এইটা তোমরা বেবিদেরকে কিভাবে খাওয়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটার মধ্যে আমি ছোটখাটো অনেক ইনফরমেশন শেয়ার করেছি, তো তোমাদের অনেক হেল্প হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমে আমি মাখানা নিয়েছি, সাথে নিয়েছি ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে নিয়েছি আমন্ড আর কাজু বাদাম। তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও এখানে অ্যাড করতে পারো। এরপর একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওটাকে গরম করে মাখানাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে মাখানাটাকে এখানে ড্রাই রোস্ট করতে হবে যতক্ষণ না মাখানাটা ক্রিস্পি হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে এখানে ঘি কিংবা বাটারও ইউজ করতে পারো, আমি এখানে ঘি বাটার ইউজ করিনি। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, যদি তোমরা ঘি আর বাটার দিয়ে যদি এই সেরেলাক্সটা করো তবে সেরেলাক্সটা বেশি দিন রাখবে না, 7 থেকে 10 দিনের মধ্যে বেবিকে খাওয়ানোর চেষ্টা করবে। তোমরা ঘি আর বাটার ছাড়া যদি সেরেলাক্স করো তাহলে তোমরা 1 মাস মতন এই সেরেলাক্সটাকে স্টোর করে রাখতে পারবে। দেখো, কথা বলতে বলতে মাখানাটা এখানে আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। তো মাখানাটাকে একটা হাত দিয়ে চিপে দেখবে, যদি এটা ক্রিস্পি হয়ে যায় তাহলে বুঝে নেবে মাখানাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখেছি। তারপরে নিয়েছি আমন্ড আর কাজু বাদামটা। তো এটাকেও আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। তবে মাথায় রাখবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে, নাহলে বাদামগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তোমরা কি জানো আমন্ড বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এছাড়া রয়েছে গুড ফ্যাট, যেটা বেবিদের দ্রুত ওজন বাড়াতে হেল্প করে। আর 6 মান্থের পর থেকে তোমরা বেবিদেরকে মাখানা খাওয়াতে পারো। মাখানা খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেইন করতে হেল্প করে, বাচ্চাদের ভালো ঘুম হয়, আর পেটও ভর্তি থাকে, সাথে সাথে স্কিনও ভালো রাখে, বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে হেল্প করে মাখানা। আর মাখানার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা বাচ্চাদের হাড়ের জন্য খুবই ভালো। এছাড়া পাওয়া যায় ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা বাচ্চাদের ডাইজেশনও করতে হেল্প করে। তাহলে দেখতেই পেলে মাখানা ড্রাই ফ্রুটগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে এখানে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। দেন এখানে একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে এটাকে ছেঁকে নেবো, যাতে কোনো এর মধ্যে দানা না থাকে। এরপরে সেরেলাক্সটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো। কিভাবে মাখানাটাকে তোমরা বেবিদেরকে খাওয়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তুমি একটা আপেল নিয়েছি, এটাকে টুকরো করে কেটে আমি ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নেবো। তোমরা চাইলে স্টিমেও সেদ্ধ করতে পারো। তো তারপরে আমি একটা পিউরি করে নিয়েছি, এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতন মাখানা সেরেলাক্সটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এখানে তোমরা চাইলে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো, আমি ফর্মুলা মিল্কটা অ্যাড করিনি, কারণ অ্যাপেলটা খুবই মিষ্টি, বেশি মিষ্টি হলে আমার মাম্মা পাপার খেতে চায় না। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও জানাতে একদমই ভুলবে না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিদের খেয়াল রাখবে। বাই বাই, লাভ ইউ অল। শিয়াকে দেখো কিভাবে ওর ক্যাকটাসটার সাথে খেলা করছে।